Hi friends, welcome to my YouTube channel English Tutorial with AG Sir. আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচএস ফাইনাল 2026 সাল যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি এইচএস ফাইনাল সেমিস্টার 4-এ যে সমস্ত রাইটিং থাকে সেই দুটো রাইটিংয়ের মধ্যে দুটো টাইপ, ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিং। তার মধ্যে ইমেল রাইটিংয়ের উপর আমি আজকে ভিডিওতে আলোচনা করব। দুটো ইম্পর্ট্যান্ট ইমেল রাইটিং তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। চলো শুরু করি আজকের ভিডিও। আমি কোশ্চেনটা লিখেছি, রাইট, এটা ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, রাইট অ্যান ইমেল টু ইয়োর হেডমাস্টার রিকোয়েস্টিং ফর এনি সার্টিফিকেট। সার্টিফিকেট কি কি হতে পারে? হয় ট্রান্সফার সার্টিফিকেট, অথবা ক্যারেক্টার সার্টিফিকেট, অথবা বোনাফাইড সার্টিফিকেট। যে কোনো একটা টাইপের সার্টিফিকেটের উপর তোমার কোশ্চেনটা আসতে পারে। এটা অ্যান্সার কিভাবে শুরু করবে? তোমাকে প্রথমে লিখতে হবে ফ্রম ডট। এই ফর্মটা হচ্ছে যে ব্যক্তি ইমেলটা লিখছে তার মানে তোমাকে নিজেকে লিখতে হবে। তুমি নিজে লিখছো, সুতরাং তোমার ইমেল আইডিটা এখানে বসাতে হবে। আমি এখানে লিখে দিয়েছি XYZ, তোমার নিজের নাম, তারপর একটা সংখ্যা বসিয়ে দিলে @gmail.com। এরপর তুমি লিখবে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে, তুমি তার ইমেল জানো না, সুতরাং তোমাকে এখানে লিখে দিতে হবে হেডমাস্টার, একটা সংখ্যা বসিয়ে দেবে। আমি লিখে দিয়েছি 75@gmail.com। এখানটা ঝামেলা শেষ। এরপর তোমাকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি লিখবে? আমি এখানে সাবজেক্ট চুজ করছি ট্রান্সফার সার্টিফিকেটের উপর, তার জন্য আমি লিখেছি সাবজেক্টটা রিকোয়েস্ট ফর ট্রান্সফার সার্টিফিকেট। এরপর তোমাকে এখানটা বসাতে হবে একটা ডেট, যে ডেটটা তুমি লিখছো ইমেলটা সেই ডেটটাই বসিয়ে দেবে। এরপর লিখতে হবে স্যালুটেশন, রেসপেক্টেড স্যার। এটা লেখার পর তোমাকে একটা লাইন দিতে হবে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি আশা করছি আপনি ভালো আছেন। এরপর নেক্সট লাইন তুমি শুরু করবে আই এম ড্যাশ, এখানে লিখবে নিজের নাম, তারপর দেবে কমা, এই স্টুডেন্ট অফ ক্লাস 12 ইন, এখানে স্ট্রিমটা লিখবে সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স, যে যে স্ট্রিমে আছো সেটা লিখবে। ইন ড্যাশ স্কুল, এখানে তুমি ABC হাই স্কুল আমি লিখে দিলাম, তুমি নিজে নিজে স্কুলের নামটা লিখবে, ফুল স্টপ। এরপর বলতে হবে আই পাসড আউট এইচএস ফাইনাল এক্সাম দিস ইয়ার, এখানে সালটা বসাবে, তুমি কারেন্ট ইয়ারটা বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর ফুল স্টপ। I am writing this email to request you to issue me the transfer certificate from your end. মানেটা হচ্ছে আমি আপনাকে এই ইমেলটা লিখছি আপনাকে অনুরোধ করে, যাতে করে আপনি আমাকে ইস্যু করেন। কোনটা? ট্রান্সফার সার্টিফিকেটটা। ফ্রম ইওর এন্ড, আপনার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে ট্রান্সফার সার্টিফিকেটটা আমাকে যাতে ইস্যু করেন তার জন্য ইমেলটা আমি লিখছি। হুইচ আই নিড, যেটা আমার প্রয়োজন, ফর মাই অ্যাডমিশন, আমার ভর্তির জন্য। কোথায়? ইনটু হায়ার কোর্স, হায়ার কোর্সে ভর্তির জন্য এটা আমার প্রয়োজন। এরপর শেষাংশটা আমরা দেখে নিই। বাকি অংশটা আমরা লিখবো এইভাবে, আই শ্যাল বি, প্যারাটা একটু চেঞ্জ করে লিখবে, আই শ্যাল বি হাইলি গ্রেটফুল টু ইউ if you issue me the certificate at your earliest convenience। মানেটা হচ্ছে আমি আপনার নিকট অত্যন্ত কৃতজ্ঞ থাকব যদি আপনি আমাকে এই সার্টিফিকেটটা ইস্যু করেন, at your earliest convenience, আপনার শীঘ্রতম সুবিধা মতো, অর্থাৎ আপনার সুবিধা মতো যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি আমাকে ইস্যু করেন আমি কৃতজ্ঞ থাকবো। তারপর নিচে লিখতে হবে থ্যাংকিং ইউ, তারপর ইয়োর্স অবিডিয়েন্টলি, তার নিচে লিখবে নিজের নাম, ক্লাস, রোল নাম্বার। এই হলো আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা দেখব সেকেন্ড টপিকস কি আছে। কোশ্চেন নাম্বার 2, write an email to your teacher
রিগার্ডিং সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট। কোনো একজন সাবজেক্ট টিচার তোমাকে হয়তো একটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে, তুমি সেটা সাবমিট করতে চাও, সেই বিষয়ে সংশ্লিষ্ট টিচারকে ইমেল করে জানাতে হবে। কিভাবে লিখবো? একই রকম ফর্ম, তোমার নিজের নাম, একটা সংখ্যা দিয়ে দেবে, মানে তোমার ইমেল আইডি @gmail.com। এরপর যাকে পাঠাচ্ছ, অর্থাৎ ওই টিচারের ইমেল, এখানে আমি লিখে দিয়েছি মিস্টার রোমিও 20@gmail.com। তোমরা কাল্পনিক যে কোনো নাম একটা ইমেল বানিয়ে দেবে। এরপর সাবজেক্ট রিগার্ডিং সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, এটা হলো টপিকটা। এরপর এখানে ডেট বসাবে, যে ডেটে লিখছো সেই ডেটটা, তারপর লিখবে রেসপেক্টেড স্যার, ওই একই রকম আগেরটার মতোই। শুরুতে লিখলাম আই হোপ ইউ আর ওয়েল, আশা করি আপনি ভালো আছেন। তারপরের লাইন লিখবে আই এম ড্যাশ, এখানে নিজের নাম, এ স্টুডেন্ট অফ ক্লাস 12 ইন ড্যাশ স্ট্রিম, এখানে স্ট্রিমটা লিখবে। কেউ সায়েন্স লিখতে পারো, আর্টস লিখতে পারো, যে যে স্ট্রিমে পড়ছো সেই স্ট্রিমটা লিখবে। ইন ড্যাশ স্কুল, এখানে স্কুলের নামটা। I am writing this email to inform you about submission of my assignment for your subject, এখানে সাবজেক্টের নামটা লিখবে, যে সাবজেক্টে অ্যাসাইনমেন্ট সেই সাবজেক্টটা তোমাকে লিখতে হবে। ফুল স্টপ। I have completed my assignment on the topics, এখানে টপিকস এর নামটা লিখতে হবে, কোন টপিকস এর উপর তুমি অ্যাসাইনমেন্টটা বানিয়েছো। বলছি আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছি, অন দ্য টপিকস, এই টপিকস এর উপর, অ্যাজ পার গিভেন ইনস্ট্রাকশনস, যেমন নির্দেশ দেওয়া হয়েছিল সেইভাবে। বাকি অংশটা দেখে নিচ্ছি। বাকি অংশটা লিখবো I want to submit the assignment on the scheduled date, আমি চাই জমা করতে, the assignment, অ্যাসাইনমেন্টটি জমা করতে চাই on the scheduled date, নির্ধারিত দিনে বা তারিখে। But I do not know if any correction or addition is required, কিন্তু আমি জানি না কোন সংশোধন অথবা সংযোজন প্রয়োজন আছে কিনা। Please find the file attached herewith and check it, এখানে একটা রিকোয়েস্ট করা হলো যে ফাইলটা এই মেলটার সঙ্গে অ্যাটাচ আছে, সেটা একটু দেখে নেন, and check it, এবং এটা চেক করবেন। তারপর লিখবে থ্যাংক ইউ ফর গিভিং টাইম, সময় দেওয়ার জন্য ধন্যবাদ, yours obediently, তারপর নিজের নাম, ক্লাস, রোল নাম্বার। তাহলে এখানে তোমাদের এই ইমেলটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা দেখে নেবে, প্রয়োজন হলে খাতা পেন নিয়ে এগুলো লিখে নেবে। এগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি দেখছি। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও।